কথাই নয়, সর্বদা কাজ করে জনগণের পাশে থেকে জনগণের উন্নয়নের লক্ষ্যে সর্বদা এগিয়ে থাকাই হচ্ছে আমার মূল কাজ। রাজ্যের প্রত্যেকটা জনগণের পাশে থেকে তার জীবনযাত্রার মান উন্নয়ন করা সহ তার দুঃসময় পাশে থেকে হাত বাড়িয়ে দেওয়ার আমার মূল লক্ষ্য। এমনটাই বললেন বৃহস্পতিবার দুপুরে চলিরামে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ অসুস্থ সাংবাদিক দীপশীল বাড়িতে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নাবাদল বণিক। জানা যায়, বেশ কিছুদিন যাবৎ কিডনি এবং লিভারজনিত কারণে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সদস্য তথা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক দীপশীল। আগরতলা জিবিপি হাসপাতালের ডাক্তারদের চিকিৎসকরা পরামর্শ নিয়েছেন দ্রুত অসুস্থ সাংবাদিক দীপশীলকে বহিরাজ্যে দিয়ে চিকিৎসা করাতে। সেই মোতাবেক খবর পেয়ে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান সহ যুব মোর্চার কর্মীরা তার পরিবারের পাশে থেকে কিছু অর্থ তুলে দেন। পাশাপাশি এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সকলকে অসুস্থ সাংবাদিকের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান রেখেছেন চেয়ারম্যান। দেখুন, গত পরশুদিন এই চরিলাম বিধানসভার আমাদের সবার পরিচিত দীপশীল, সে সংবাদ জগতে মিডিয়ার কাজ করে এবং সে আমাদের বিশালগড় প্রেস ক্লাবের মেম্বারও। এই এলাকাতে দীর্ঘদিন ধরেই সে সাংবাদিকতার সাথে জড়িত আছে এবং আমাদের ছোট ভাই গত পরশুদিন ও আমাকে ফোন করে হঠাৎ করে রাত্রিবেলায় যে দাদা, আমি একটা অসুবিধায় পড়েছি, আমি আপনার সাথে দেখা করতে চাই। তখন জানতে পারলাম যে তার কিছুদিন আগে সে প্রায় 16-17 দিন আগরতলা জিবি হসপিটাল থেকে শুরু করে হাঁপানিয়াতে ওর পেট ব্যথায়, পেটের কিছু রোগের সমস্যা নিয়ে ও ভর্তি হয়েছিল এবং সেখান থেকে সে উন্নত চিকিৎসা করার জন্য সে হায়দ্রাবাদে যাবে আগামী 30 তারিখে। এবং আমি শুধু ওর পাশে এসে দাঁড়াইনি, আমি এই এলাকার যারা লিডার যারা আছে, আমাদের মণ্ডল সভাপতি রাজকুমার থেকে শুরু করে এখানকার প্রত্যেকজনকে আমি আবেদন করেছি যে আমাদের ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ানোর জন্য। এবং আমরা চাই সবাই মিলে যদি ওর পাশে এখন দাঁড়ায় তো ওর যে সমস্যাটা, সেই সমস্যাটার দূর হবে। এবং মা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আমি প্রার্থনা করি দীপ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এবং দীপকে বলাও হয়েছে যে যাওয়ার পরেও যদি কোনো অসুবিধা থাকে ফোন করার জন্য আমাদের যথাযথ সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেব। তার জন্যই আজকে দীপের বাড়িতে আসি।